ধরে আমার ইয়াকুব আলাইহিস সালামের কোলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ কোন মুনাফিকের জন্য কোনো পুরস্কার নাই কি নাই? কথা বলে না কেন? মুনাফিকের জন্য এই মুহররমের 10 তারিখে কোনো পুরস্কার নাই রে। মুহররমের 10 তারিখে কোনো পুরস্কার নাই। ঈমানদারের জন্য যত পুরস্কার বরাদ্দ। কেন বন্ধু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকার দু জাহান রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, আর ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। এই জন্য বলেছি ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, যারা নবীকে ভালোবাসলো তারা যেন অটো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে ফেললো। ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, নবী তাদের এই কষ্টের কারণে নবী কষ্ট পায়, আর নবীর কষ্ট পাও মানে আল্লাহ নারাজ হওয়ার জন্য যথেষ্ট। তার মানে ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে আল্লাহর হাবিবকে রাজি করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেছেন, দুনিয়া আখিরাতে তাদের জন্য লানত বরাদ্দ করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝেন না? আল্লাহ আহলে বাইতকে ভালোবাসলে নবী খুশি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি। আপনার ঈমানটা মজবুত হয়ে গেল, কারণ নবীকে ভালোবাসা যেমনি ফরজ, ইমাম হাসান হুসাইন নবীর পরিবারকেও তেমনি ভালোবাসা ফরজ। জোরে জোরে সুবহানাল্লাহ। ভালোবাসতে পারলে আপনি ঈমানদার। নবী বলেছেন হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আল্লাহ পবিত্র স্বীকার করতে কষ্ট হয়। হামসে বড় কোন হে, এই সম্ভাবনা দিয়ে কোনো লাভ নাই। আজরাইল যেদিন আঙিনায় আসবে রে, পৃথিবীর কোনো কিছুর বিনিময় ছেড়ে যাবে না। মনে রাখতে হবে কাগজে কাটি কারি ঘুড়ি বানাকার ওরাত হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। বুঝতে পারছেন কিছু? বুঝতে পারছেন? আপনার এই দেহটা হলো একটা ঘুড়ির মতো, এই দেহের মধ্যে একটা অচিন পাখি আছে। কি পাখি? এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই পাখিটা হলো বন্ধু ঘড়ি, আর নাটাই হলো আজরাইল। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল দেহ থেকে ঘড়িটা এই রশি ধরে টান দিয়ে ঘড়ি আমার কাছে নিয়ে আসো। তার মানে রশি ধরে আপনার আত্মা ধরে যখন আপনি টান দিব, তখন আমি ডেড হয়ে যাব, মরে যাব। ঠিক কিনা বলেন? তখনই আপনাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরের খবর আপনারা কেউ জানেন না। আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রুজতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? জান্নাতের একটা টুকরা হবে রে। জান্নাতের টুকরা হবে মুমিনের জন্য, জাহান্নামের একটা গর্ত হবে। এই গর্ত হবে বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে নাউজুবিল্লাহ। ঈমানদার হতে চান? জান্নাত পেতে চান? জান্নাত কি আপনি ডিসাইড করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি কোনটা নেবেন। এই পিছনে বসে বসে কিসের আলাপ? মোবাইল কি হয়েছে? মোবাইলকে বাড়িতে যে চালাও কি কলিজা ঠান্ডা হয় না? এখানে এসে মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও, আর ভালো না লাগলে গো টু ইউর সিট, আউট অফ সাইট, যাও। এটা মসজিদ মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এটা জান্নাতের বাগান, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কথা কি কইছি বুঝতে পারছো? আমার দিকে তাকান।
আপনারা সিদ্ধান্ত করবেন, আপনারা ডিসাইড করবেন কি জান্নাতের পথে হাঁটবেন নাকি জাহান্নামে হাঁটবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা খুবই শক্ত, আল্লাহর ধরা খুবই কঠিন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে শক্ত করে ধরে আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। তারপরে বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহর শাস্তি বন্ধ বড় কঠিন। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুবই শক্তভাবে, সাজাও দেবে খুব কঠিনভাবে। এবার আপনারা বলতে পারেন বলে হুজুর এই পৃথিবীর বুকে টাকা দিয়ে বন্ধু বিচার পাল্টানো যায়, ঠিক কিনা বলেন? টাকার জোরে সাক্ষী বদলানো যায়, টাকার জোরে একজনের জায়গা আরেকজনকে বরাদ্দ দিয়ে বাউন্ডারি ওয়াল তোলা যায়, টাকার জোরে বন্ধু একজনের জিনিস আত্মসাৎ করে হজম করা যায়। কিন্তু পরকাল এমন একটা জায়গা, ওই জায়গায় বন্ধু কোনো ধরনের কোনো বাটপারি করার সুযোগ নাই। কারণ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি ধরবো খুবই শক্তভাবে, হিসাব নিব খুব শক্তভাবে, যদি হেরে যাও তাহলে শাস্তিও দিব খুব কঠিনভাবে। ও বন্ধু এই দুনিয়াতে যত নোংরামি, এই দুনিয়াতে যত নষ্টামি, এই দুনিয়াতে যত পথভ্রষ্ট হওয়ার মতো কাজ একমাত্র যাদের ঈমান মজবুত নাই তাদের দ্বারাই সম্ভব হয়, ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, সেদিন আর বন্ধু মরতে পারবো না। কি করতে পারবো না? মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না। পিপল will not be able to live that day. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন সেখান থেকে পালাইতেও পারবো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর জালে বন্দী হতে হবে, বিচারের জন্য প্রস্তুত হতে হবে। যদি হেরে যাও বন্ধু শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। এরপরে যদি তুমি কবরে চলে যাও তোমার জন্য বড় ধরনের সবচেয়ে বড় ব্যাড নিউজ, সবচেয়ে বড় দুঃখের খবর হলো ওই দুনিয়ায় তুমি মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। তুমি যে সন্তানের জন্য, আপন জনের জন্য তুমি লোভ লালসা করছো, আজকে আহলে বাইতের সাথে বন্ধু ফাজলামি করছো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি গাফেল হয়ে, আপনি যদি আল্লাহ রাসূল বলে আহলে বাইতের প্রেম ছেড়ে যদি আপনি কবরে যান, আপনার সন্তান সন্ততি টাকা পয়সায় কোনো উপকারে আসবে না। আর আপনি যদি আল্লাহওয়ালা হয়ে কবরে যান, নবীর পরিবারের সাথে প্রেম লাগাইয়া কবরে যান, তাহলে আপনার কারো সাহায্যের কোনো প্রয়োজন হবে না। বলে হুজুর এত কনফিডেন্স কোত্থেকে আসলো? এই কনফিডেন্স আসার কারণ হলো আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে সকল ইমানদার যুবকদের সরদার হবে, লিডার হবে, ইমাম হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইনের সাথে ভালোবাসার বন্ধন লাগাইলে লাভ না লস? আর কোনো টেনশন আসেনি? এবার আছেন আমাদের মা বোনেরা যারা বাড়ি থেকে আলোচনা শুনছে, ওরা হয়তো মনে মনে ভাববে যে হুজুর গো আমাদের ছেলে যারা পুরুষ, যারা পুরুষ হয়েছে, যারা ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ইমাম হিসাবে পেয়ে যাবে, আমরা নারী আমাদের জন্য কি কোনো সুযোগ নেই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা। সকল মুমিন আপনার বউ থাকতে পারে, মা, দাদি, নানি, চাচি, জেঠি, খালা, ফুফু, যত আপনার আপন রিলেটিভ পারসন, মহিলা সদস্য যারা আছে, এই মহিলা সদস্য যারা আছে তারা যদি মুমিনা হতে পারে, নবী এবং নবীর আহলে বাইতের প্রতি প্রেমিক হয়ে কবরে যেতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতে লিডার হয়ে যাবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ।
সেই মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন ফুরাত নদীর পানি 3 দিন পর্যন্ত বন্ধু তাদের জন্য বরাদ্দ ক্যান্সেল করে দিছে। তাদের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না। রৌদ্র এত বেশি তীব্র ছিল রে, রৌদ্রের তাপে পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। তারপরেও তারা নষ্ট চরিত্রের উপদেষ্টা হিসেবে যারা কাজ করেছে ইয়াজিদ বাহিনী, তাদের কাছে তারা কোনোদিন হার মানে নাই। ইমাম হুসাইনের কারবালা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ইয়াজিদ বাহিনী রাইট পথে ছিল না, রং পথে ছিল। এই রং পথে তাকে সমর্থন করার জন্য আহলে বাইতকে বন্ধু অনেক প্রেসার দেওয়া হয়েছে। ইমাম হুসাইন বলেছেন জীবন দিয়ে যুদ্ধ করব, তারপরেও ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করব না। আজকের এই বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে আধুনিক যুগের ছেলেরা, অসংখ্য ছেলেরা আছে, মেয়েরা আছে, নবীর এগেনিস্টে কথা বলে তাদের গায়ে লাগে না। কথা বলেন না কেন? কিছুদিন আগে এক দাড়িওয়ালা কাঠ মোল্লা, সে কিছুদিন আগে বলেছে নবী নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। যে আত্মহত্যা করা মহাপাপের খবর নবী দিয়েছেন, সে এই তুহমত আমার নবীকে দিয়েছেন। কিছুদিন আগে আরেকটা বলেছেন আমার নবী নাকি তার বড় ভাই। আজ থেকে 1450 বছর আগে নবী বলেছেন কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার